হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে মডেল পেজটি আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার 9, নবাব বাহাদুর ইনস্টিটিউশন। তো পেজ নম্বর হলো 336। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখো নাই, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো প্রথমেই দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। দ্য রাইটার অফ দ্য গিভেন টেক্সট ইজ। তো এখানে যে গল্পটি দেওয়া আছে, প্যাসেজটি দেওয়া আছে, এই প্যাসেজটির লেখককে নয়নতরা সেগাল। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। বাপুজ ডেথ লেফট দ্য ন্যারেটর, এখানে মোশনলেস হবে। বাপুর মৃত্যুর বর্ণনাকারীকে ছেড়ে চলে গেল, সেটা একটা গতিহীন বা অচল আর কি, অচল অবস্থা। এরপরে দেখো নাম্বার 3, হোয়েন দ্য পিপল অফ ইন্ডিয়া বিয়ার গান্ধীজি ব্যানার দে ফিল প্রাউড হবে। রাইট অ্যান্সার হবে এখানে বি, মানে যখন ভারতের মানুষ গান্ধীজির পতাকা বহন করে তখন তারা কি গর্বিত আর কি, গর্বিত হয়। দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট শি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। তো বর্ণনাকারী অনুভব করেছিলেন যে তিনি একটি জাদুর বৃত্ত বা জাদুর বৃত্তের মধ্যেই রয়েছেন। এরপরে দেখো 5 দাগে, দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট শি হোয়েন শি রিটার্নেড টু দিল্লি। রাইট দ্য অ্যান্সার হবে সি, দিল্লি। তো বর্ণনাকারী যখন ফিরে আসেন তখন সমুদ্র অনুভব করেছিলেন, কখন? দিল্লি থেকে যখন আর কি ফিরে আসেন। এরপরে আলোচনা করব আমরা বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনটা নিয়ে পূরণ করব। এখানে মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফ্লোক বাট ফর বাপু, মানে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হতো কিন্তু বাপুর জন্য আর কি, মানে এক কথা লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ সাধারণ মানুষ থেকে যেতে আর কি, যদি বাপু না হয় আর কি। ওকে, মানে দ্বারা এরকম আর কি। নাম্বার 2, গান্ধীজি হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, মানে গান্ধীজি মারা গিয়েছিলেন কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। ওকে, গান্ধীজি brought millions of people out of indifference and awakened them to one another suffering. গান্ধীজি লক্ষ লক্ষ মানুষকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং তাদের একে অপরের কষ্টের জন্য জাগ্রত করেছিলেন। এরপরে দেখো এখানে চার্ট দেওয়া আছে, একটি স্টেটমেন্টস আর রিজন দেওয়া আছে, বিবৃতি আর কারণ। দ্য ন্যারেটরস কনসিডারেড হারসেলফ এ মেয়ার অনলুকার। তো গান্ধীজি নিজেকে, বা কথক লেখকে, এখানে গান্ধীজি হবে না, কথক, দ্য ন্যারেটর মানে কথক নিজেকে আর কি একজন প্রদর্শক বলে মনে করতেন আর কি। শি হ্যাড নট ওয়াক উইথ গান্ধীজি অর গান টু প্রিজনস অ্যাট হিজ সেল, মানে তিনি গান্ধীজির সঙ্গে হাঁটেননি বা তার সঙ্গে তিনি জেলও খাটেননি। এরপরে দেখো স্টেটমেন্ট দেওয়া আছে, শি রিমাইন্ড হারসেলফ অফ বাপুস ideals and resolved to carry them forward. এখানে রিজনটা দেওয়া আছে, দ্য অথর্স ভ্যালুস ওয়ার নট সো উইক, মানে লেখকের মূল্যবোধ এতটা দুর্বল ছিল না যে তিনি নিজেকে বাপুর আদর্শের কথা মনে করিয়ে দিয়েছিলেন এবং সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছিলেন। এরপরে দেখো এখানে দুইয়ের দিকে যে পয়েন্টটি দেওয়া আছে, আমরা পয়েন্টটিরও কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। দ্য স্টার্স মেনশনেড ইন দ্য পোয়েম শোজ দ্য ডাইরেকশন হবে। রাইট দ্য অ্যান্সার হবে এখানে সি। তো কবিতায় উল্লেখিত নক্ষত্রটি দেখায় এটা দিক বা দিশা হিসাবে। দ্য জিপসি লাইফ ইজ ডিসক্রাইবড অ্যাজ ভ্যাগ্রেন্ট। তো জিপসি জীবন বর্ণনা করা হয়েছে ভবঘুরে বা ঘুরে বেড়ানোর জীবন যাদের আর কি, তাদেরকে ভ্যাগ্রেন্ট বলা হয়। তো উইন্ড ইন দ্য সিজ
ইজ লাইক এ অ্যান নাইফ। সমুদ্রের বাতাস কিসের মতন লাগে? ছুরির মতন। আফটার দ্য লং ট্রিক্স ইজ ওভার দ্য পয়েট উড লাইক টু হ্যাভ এ কুইট স্লিপ। দীর্ঘ কৌতুক শেষ হওয়ার পরে কবি চান একটা শান্ত ঘুম। এরপরে আমরা আলোচনা করব বি দাগের। এখানে বি দাগের কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টাইটেল সি ফিভার? তো সি ফিভার শিরোনাম দ্বারা আপনি কি বোঝেন? সি ফিভার রিফার্স টু এ ডিপ লার্নিং or a strong desire of the poet to return to the sea and live the adventurous life of a sailor. সি ফিভার বলতে কবির সমুদ্রে ফিরে নাবিকের দুঃসাহসিক জীবনযাপনের গভীর আকাঙ্ক্ষা বা প্রবল আকাঙ্ক্ষাকেই বোঝায়। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম হু উইল টেল এ মেরি ইয়ার্ন টু হিম? তো কবিকে, এই কবিতাটির কবিকে, কে বলতে এখানে আনন্দের সুতো তাকে আর কি, কে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েট ইজ জনস মেসফিল্ড, এ লাফিং ফেলো রোভার উইল টেল হিম এ মেরি ইয়ার্ন। তো এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনচিন দেওয়া আছে, তো আনচিনটির আমরা একটু বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। Following a public vote in which more than 37,000 people had their say, মানে 37,000 এর বেশি মানুষের একটি জনমত জরিপে on Oxford Word of the Year for 2024 is brain rot. 2024 সালের জন্য অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়ার পর ব্রেন রট। The term brain rot referred to the decline in a person's mental or intellectual states. তো ব্রেন রট শব্দটি একজন ব্যক্তির মানসিক বা বৌদ্ধিক অবস্থার অবনতিকে বোঝায়, often attributed to consuming excessive amount of trivial or unchallenging material, যা প্রায়শই অতিরিক্ত পরিমাণে তুচ্ছ বা চ্যালেঞ্জহীন উপাদান, পার্টিকুলারলি অনলাইন কন্টেন্ট, মানে বিশেষ করে অনলাইন সামগ্রী গ্রহণের কারণে ঘটে এটা। দিস ইয়ার দ্য টার্মস গেইনস প্রমিনেন্স, তো এই বছর শব্দটি প্রাধান্য পেয়েছে রিফ্লেক্টিং কনসার্নস অ্যাবাউট দ্য এফেক্টস অফ লো কোয়ালিটি ডিজিটাল কন্টেন্ট, তো যা নিম্নমানের ডিজিটাল সামগ্রীর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে, স্পেশালি বিশেষভাবে অন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে বা বিশেষভাবে এটি সোশ্যাল মিডিয়ায়। ইট ইজ ইউজেস সার্জেড বাই 230% বিটুইন 2023 and 2024। 2023 সাল থেকে 2024 সালের মধ্যে এর ব্যবহার 230% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট ইউজ বাই হেনরি ডেভিড থ্রো ইন ওয়ালডন 1854 through Critiqued Society Performance or Preference, এটা Society Preference for Simplistic Ideas over More Complex। তো থ্রো সমাজের জটিল সূক্ষ্ম ধারণার চেয়ে সরল ধারণার প্রতি পছন্দের সমালোচনা করেছিলেন। Nuanced ones, calling it from the brain's rot that was more widespread and damaging than the rot of potatoes.
এটিকে ব্রেন রট এর একটি রূপ বলে অভিহিত করেছিলেন, যা আলুর রটের চেয়েও বেশি ব্যাপক এবং ক্ষতিকর ছিল। ইন দ্য ডিজিটাল যুগে, দ্য টার্ম নাও রিফার্স টু বোথ দ্য contents, often nonsensical or trivial, and the negatives impact these consumptions has on individuals, particularly in younger generation. তো শব্দটি এই ডিজিটাল যুগে আর কি, ডিজিটাল যুগে এই শব্দটি এখানে বিষয়বস্তু প্রায়শই অর্থহীন বা তুচ্ছ এবং ব্যক্তিদের উপর, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর এই ব্যবহার নেতিবাচক প্রভাব উভয়কেই বোঝায়। ওভার দ্য পাস্ট ইয়ার্স, গত কয়েক বছর ধরে ব্রেন রট বিকেম পপুলার অন প্ল্যাটফর্ম লাইক টিকটক। তো গত কয়েক বছর ধরে মস্তিষ্কের পচন টিকটকের মতো প্ল্যাটফর্মে, স্পেশালি অ্যামংস জেড অ্যান্ড জেন আলফা। তো বিশেষ করে জেনারেল জেড এবং জেনারেল আলফার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। দ্য টার্ম হ্যাজ এক্সপেন্ডেড বায়ন্ড সোশ্যাল মিডিয়া। এই শব্দটি সোশ্যাল মিডিয়ার বাইরেও বিস্তৃত হয়েছে। অ্যাপিয়ারিং ইন মেইনস্ট্রিম ডিসকাশনস অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস অফ এক্সেসিভ অনলাইন কন্টেন্টস। তো অতিরিক্ত অনলাইন কন্টেন্টের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মূলধারার আলোচনায় এটি উপস্থিত হয়েছে। স্পেসিফিক এক্সাম্পলস ইনক্লুড ভাইরাল ভিডিওস লাইক অ্যালেক্সি জেরাসিমভস স্কিবিডি টয়লেট সিরিজ অ্যান্ড অনলি ইন ওহিও memes, which have contributed to a new brain rot language. তো নির্দিষ্ট উদাহরণগুলির মধ্যে রয়েছে অ্যালেক্সি গোরাসিমভের কি স্কিবিডি যে টয়লেট সিরিজটি আছে, এবং অনলি ইন ওহি মিমের মতো ভাইরাল একটা ভিডিও, যা একটি নতুন মস্তিষ্কের পচন ভাষা তৈরিতে অবদান রেখেছে। যেমন এখানে স্কিবিডি ফর সামথিংস ননসেন্সিক্যাল মানে অর্থহীন কিছুর জন্য, ওহিও ফর সামথিংস এমব্রেসিং লজ্জাজনক কিছুর জন্য। দিস কনভারসেশনস ইজ গ্রোয়িং মোর সিরিয়াস। এই কথোপকথনটি আরও গুরুতর হয়ে উঠেছে। উইথ মেন্টাল হেলথ এক্সপার্টস রাইজিং কনসার্নস অ্যাবাউট দ্য এফেক্টস অন ইয়ং পিপলস ওয়েলস বিইং। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তরুণদের সুস্থতার উপর এর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। সাম অর্গানাইজেশনস হ্যাভ ইভেন পাবলিশ গাইডলাইন্স অন হাউ টু রিকগনাইজ অ্যান্ড অ্যাভয়েড ব্রেন রট। কিছু সংস্থা এমনকি মস্তিষ্কের পচন কীভাবে চিনতে এবং এড়াতে হয় সে সম্পর্কে নির্দেশিকা প্রকাশও করেছে। তো ক্যাসপার গ্রোথওয়াল, প্রেসিডেন্ট অফ অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ, তো অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের সভাপতি ক্যাসপার গ্রোথওয়াল মন্তব্য করেছেন যে রিমার্কেড দ্যাট ব্রেন রট এম্বডিস দ্য গ্রোয়িং কনসার্ন ওভার দ্য ইম্প্যাক্টস অফ ডিজিটাল লাইফ। তো তিনি মন্তব্য করেছেন যে
যে মস্তিষ্কের পচন ডিজিটাল জীবনের প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতীক। ইট অলসো হাইলাইটস দ্য irony of Gen Z and Gen Alpha, who both create the contents linked to brain rot and embrace the term in the self-aware manner, acknowledging its potential harm. তো এটি জেনারেল জেড এবং জেনারেল আলফার বিড়ম্বনাকে তুলে ধরে, যারা উভয় মস্তিষ্কের পচন এবং এর সাথে সম্পর্কিত বিষয়বস্তু তৈরি করে এবং সম্ভাব্য ক্ষতি স্বীকার করে আত্মসচেতনভাবে এই শব্দটি গ্রহণ করে। তো এরপরে আমরা আলোচনা করব এর কোশ্চেন আনসারগুলি। তো দ্য টার্ম ব্রেন রট ওয়াজ ফার্স্ট ইউজ বাই হেনরি ডেভিড থ্রো। তো ব্রেন রট শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি ডেভিড থ্রো। ব্রেন রট বিকেমস পপুলার অ্যামংস দ্য, এখানে রাইট দ্য আনসার হবে সি, এ বি দুটোই সঠিক আর কি, জেন জেড আর হলো জেন আলফা দুটোই সঠিক হবে, রাইট দ্য আনসার হবে সি। দ্য নেম অফ দ্য নেম দ্যাট ইজ মেনশনেড ইন দ্য প্যাসেজ ইজ অনলি ওহিও, রাইট দ্য আনসার হবে বি। তো অনুচ্ছেদে উল্লেখিত একটি মেমের নাম হলো শুধুমাত্র ওহিওতে। The term has been selected as the Oxford Words of the Year for 2024 on the basis of a public vote. তো এই শব্দটি আর কি 2024 সালের জন্য অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছে জনসাধারণের ভোটের ভিত্তিতে, এ পাবলিক ভোট। অ্যাজ মেনশনেড ইন দ্য প্যাসেজ, দ্য প্রেজেন্ট টাইম ইজ কনসিডারেড টু বি দ্য ডিজিটাল এজ। তো অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে বর্তমান সময়কে ডিজিটাল যুগ হিসাবে বিবেচনা করা হয়। ক্যাসপার গ্রোদল ইজ দ্য ড্যাশ অফ অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ, তো এখানে প্রেসিডেন্ট হবে। তো ক্যাসপার গ্রোদল ইজ দ্য প্রেসিডেন্ট অফ অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো বি দাগের, এখানে বি দাগের আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখব, তার সাথে টিএফও লিখব। দ্য টার্ম ব্রেন রট রিফার্স টু এ কাইন্ড অফ ওপেন ব্রেন সার্জারি। তো মস্তিষ্কের পচা শব্দটি এক ধরনের উন্মুক্ত মস্তিষ্ক অস্ত্রোপচারকে আর কি বোঝায়, এটা অবশ্য ফলস হবে, মিথ্যে। তো দ্য টার্ম ব্রেন নট রিফার্স টু দ্য ডেক্লাইন ইন এ পারসনস মেন্টাল অর ইন্টেলেকচুয়াল স্টেট। তো মস্তিষ্কের এই পচা শব্দটি একজন ব্যক্তির মানসিক বা বৌদ্ধিক অবস্থার পতনকেই বোঝায়। দ্য ইউজেস অফ দ্য টার্মস ইনক্রিজেস ইন 2024। 2024 সালে এই শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্য ট্রু হবে। তো ইট ইজ ইউজেস সার্জেড বাই 230% বিটুইন 2023 অ্যান্ড 2024। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3, ব্রেন রট বিকেমস পপুলার অন টিকটক ওভার দ্য পাস্ট ইয়ার্স। তো গত কয়েক বছর ধরে মস্তিষ্কের ব্রেন রট বা এই মস্তিষ্কের পচন টিকটকের মতো প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠেছে, এটাও সঠিক হবে, টি লিখব বা ট্রু লিখব। ব্রেন রট বিকেমস পপুলার অর প্ল্যাটফর্ম লাইক টিকটক। ওকে, এরপরে সিদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যাকর্ডিং টু থ্রো, হোয়াট ইজ ব্রেন রট। তো থ্রোর মতে আর কি মস্তিষ্কের পচন কি বা ব্রেন রট বলতে কি বোঝায়। অ্যাকর্ডিং টু দ্য থ্রো, ব্রেন রট ইজ সোসাইটি preference for simplistic ideas over more complex nonsense ones which he believed was more harmful than the rot potatoes. তো থ্রোর মতে আর কি মস্তিষ্ক পচন হলো সমাজের সরল ধারণার প্রতি পছন্দ, যা তিনি আরও জটিল সূক্ষ্ম ধারণার চেয়ে বেশি ক্ষতিকর বলে মনে করতেন। এরপরে দেখো নাম্বার 2, হোয়াট আর the origins of brains rot language like স্কিবিডি on ওহিও। তো স্কিবিডি এবং ওহিওর মতো মস্তিষ্কের পচন ভাষার উৎপত্তি কি?
this language originates from viral videos and memes on platforms like TikTok, such as Skibidi Toilet and Only in Ohio. তো এই ভাষাগুলি টিকটকের মতো প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিও এবং মিম থেকে উদ্ভূত হয়েছে, যেমন স্কিবিডি টয়লেট এবং অনলি ইন ওহিও। হোয়াট ইজ দ্য আইরনি রিলেটেড টু জেন জেড অ্যান্ড জেন্স আলফা? তো জেন জেড এবং জেন আলফার সাথে বিরূপ কি এখানে? দ্য আইরনি ইজ দ্যাট জেন জেড অ্যান্ড জেন্স আলফা বোথ ক্রিয়েট অ্যান্ড consumes contents linked to brain rot, which also being self-aware and acknowledging its potential harm. তো বিরূপ হলো যে জেন জেড এবং জেন আলফা উভয়ই মস্তিষ্কের পচনের সাথে সম্পর্কিত সামগ্রী তৈরি করে এবং ব্যবহার করে, একই সাথে আত্মসচেতন এর সম্ভাব্য ক্ষতিও আবার স্বীকার করে। What have the organization done to prevent brain rot? তো মস্তিষ্কের পচন প্রতিরোধে কি মানে কিছু সংস্থা কি করছে আর কি, কী সংস্থা কী করছে বা কিছু সংস্থা? তো সামস অর্গানাইজেশনস হ্যাভ পাবলিশড গাইডলাইন্স টু হেল্প পিপল রিকগনাইজ অ্যান্ড অ্যাভয়েড ব্রেন রট। তো কিছু সংস্থা মস্তিষ্কের পচন চিনতে এবং এড়াতে সাহায্য করার জন্য নির্দেশিকা প্রকাশ করেছে, হেল্প করেছে আর কি। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে উইথ হবে, উইথ এভরি স্টেপস ডিপার ইনটু দ্য জঙ্গল দ্য এয়ার গ্রো thicker, the sounds wilder, the treasures was close yet hidden beneath ancient roads. পাঁচের দাগের fill in the blanks with choosing the proper forms the verbs given in the brackets. তো when Mrs. Bosses এখানে রিটার্নেড হবে, whom she noticed at once that a gang of miscreants had entered her her house during her absence. The local police stations was informed হবে এখানে immediately. এরপরে আমরা আলোচনা করব ডু অ্যাজ ডাইরেক্টে যে কোশ্চেনগুলি দেওয়া আছে। She said to me, please wait তো না, এখানে হেয়ার হবে, হেয়ার টিল আই রিটার্নড। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে, তো তাহলে লিখতে পারি শি রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার, হেয়ার থাকলে দেয়ার হবে, টেল শি রিটার্নেড। স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েলস দ্য চাইল্ড, তো মেক এ সিম্পল সেন্টেন্স তৈরি করবো। তো বাই স্পেয়ারিং দ্য রড ইউ spoils the child. তিনের দাগে রোহিত শর্মা who was the captains of the teams scored a magnificent century. Split into the two simple sentences তৈরি করতে, রোহিত শর্মা was the captains of the teams একটা, তারপরে he scored a magnificent century. এরপরে দেখো গ্রুপ ভাব এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা গ্রুপ ভাবগুলি আলোচনা করব। তো গোল্ড প্রাইস আর ইনক্রিজিং ডে বাই ডে, মানে সোনার দাম দিন দিন বাড়ছে, ইনক্রিজিং হচ্ছে, তাহলে গো আপ হবে এখানে, গো আপ। বার্নিং কোল এমিটস স্মোক, কয়লা পোড়ালে ধোঁয়া নির্গত হয়, এমিট মানে নির্গত হয়, তো গিভ অফ হবে এখানে। স্মোকিং লেফট এ ব্যাড ইফেক্ট অন দ্য হেলথ অফ দ্য ইয়ং ম্যান, ধূমপান যুবকের স্বাস্থ্যের উপর মানে খারাপ প্রভাব ফেলে আর কি, তো এখানে হবে টোল্ড আপন, টেল আপন আছে, তো এখানে পাস্ট করা আছে যেহেতু, তার জন্য টোল্ড আপন হবে। এরপরে আনসিন থেকে সমর্থকগুলি খুঁজে খুঁজে লিখবো, যেমন আনইম্পর্টেন্ট গুরুত্বহীন, তাহলে এখানে ট্রাইভিয়াল হবে মানে তুচ্ছ। রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে, তাহলে এখানে ইমবডিজ হবে মূর্ত প্রতীক। ফেম খ্যাতি, তাহলে এখানে প্রমিনেন্স হবে। কুইকলি অ্যান্ড সুইটলি স্পিড অর
popularized especially by means of social media। তো দ্রুত এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বা জনপ্রিয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ভাইরাল। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। ইউ রিচেস দ্য রেলওয়ে স্টেশনস আর্লি অ্যান্ড হ্যাড টু স্পেন্ড সাম টাইমস ইন দ্য ওয়েটিং রুম। Write a dialogue between you and the person sitting next to you while waiting for the train। মানে রেলওয়ে স্টেশনে আমার এবং একজন অপরিচিত ব্যক্তির মধ্যে এখানে সংলাপ আলোচনা করব যে এই ওয়েটিং রুমের মধ্যে, ওয়েটিং রুমে এটা সম্পর্কে। তো মি দিয়া, মি মানে আমাকে বা আমি, এখানে মি বলতে আমি বোঝাবে। এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন? মাফ করবেন, এই আসনটি কি খালি? তো স্ট্রঙ্গার মানে অপরিচিত আর কি। নো, নট অল, প্লিজ হ্যাভ এ সিট। না, মোটেও না, দয়া করে বসুন। মি, থ্যাংক ইউ, হুইচ ট্রেন আর ইউ ওয়েটিং ফর? ধন্যবাদ, আপনি কোন ট্রেনের জন্য অপেক্ষা করেছেন? স্ট্রেঞ্জার, অপরিচিত লোকটি বলল, আই অ্যাম ওয়েটিং ফর দ্য দার্জিলিং মেল। আমি দার্জিলিং মেলের জন্য অপেক্ষা করেছি। ইট ইজ রানিং লেট, মানে দেরি হয়ে যাচ্ছে। মি আবার, সেম হেয়ার, আই অ্যারাইভ টু আর্লি। তো এখানে একই কথা যে দ্য ওয়েটিং ফিলস ইনক্লেস, আমি খুব তাড়াতাড়ি পৌঁছেছি, অপেক্ষার শেষ নেই। তো স্ট্রঙ্গার, অপরিচিত, ট্রু, ট্রুর, দ্য ক্রোডস ইজ লেস টুডে, দো, আর ইউ ট্রাভেলিং ফর ওয়ার্ক অর ভ্যাকেশনস? তো ঠিক আছে, তো আজ ভিড় কম, আপনি কি কাজের জন্য ভ্রমণ করেছেন নাকি এটা ছুটির জন্য আর কি, ছুটিতে? মি, ভ্যাকেশন, আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস। ইউ, তো আমি ছুটি, আমি আমার দাদা দাদির সাথে দেখা করতে যাচ্ছি আর কি। যে আমি এখানে মি বলতে আমি, ভ্যাকেশন এখানে ছুটি বলতে আমি আমার দাদা দাদির সাথে দেখা করতে যাচ্ছি। ইউ মানে আপনি। তখন স্ট্রেঞ্জার বলল যে বিজনেস ট্রিপ, ব্যবসায়িক ভ্রমণ। আই হ্যাভ এ মিটিং টুমোরো ইন শিলিগুড়ি, যে আগামীকাল শিলিগুড়িতে আমার একটি মিটিং আছে। মি, দ্যাটস নাইস, লেটস হোপ দ্য ট্রেন অ্যারাইভ সুন। খুব ভালো, আশা করি ট্রেন খুব শীঘ্রই আসবে। এরপরে আমরা আলোচনা করব 8 দাগের, ইউ আর টু হেড বয় অফ ইউর স্কুল, রাইট এ নোটিস রিগার্ডিং এ স্পোর্টস কিট ব্যাগ ফাউন্ড on the school's playgrounds the day before. Write the notice in not more than 100 words। তো এখানে নোটিশ দেবো, তারপরে স্কুলের নাম দেবো, এখানে কাঁচরাপাড়া 100 হাই স্কুল দেওয়া আছে। এরপর ডেট দেবো, তারিখ দেবো, সাবজেক্ট দেবো লস্ট অ্যান্ড ফাউন্ড স্পোর্টস কিট ব্যাগস। তো হারিয়ে যাওয়া এবং পাওয়া স্পোর্টস কিট ব্যাগ সম্পর্কে একটা এখানে নোটিশ দিতে বলছে। ওকে, স্পোর্টস কিট ব্যাগ ফাউন্ড অন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। তো এটা এইভাবে লিখবো যে এ স্পোর্টস কিট ব্যাগস ওয়াজ ফাউন্ড অন দ্য স্কুল প্লেগ্রাউন্ডস ইয়েস্টারডে অফটেন দ্য লাঞ্চ ব্রেক, মানে গতকাল দুপুরের খাবারের বিরতির পর স্কুলের খেলার মাঠে আর কি একটি স্পোর্টস কিট ব্যাগ পাওয়া গেছে। দ্য ব্যাগ ইজ ব্ল্যাক উইথ রেড স্ট্রিপস অ্যান্ড কন্টেন্স ক্রিকেট। তো ব্যাগটি লাল, ডোরাকাটা কালো এবং এতে ক্রিকেট সরঞ্জামও রয়েছে। তো ইকুইপমেন্টস, দ্য রাইটফুল ওনার ইজ রিকোয়েস্টেড টু কালেক্ট ইট ফ্রম দ্য স্কুল অফিস আফটার প্রপার ভেরিফিকেশন।
তো যথাযথ যাচাইয়ের পর সঠিক মালিককে স্কুল অফিস থেকে এটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপরে এখানে সিগনেচার দেবো হেড বয়ের, তারপরে কাঁচরাপাড়া হাই স্কুল। ওকে, এইভাবে আমরা নোটিশটিও লিখতে পারি। Write a newspaper report within 100 words on the incidents of a horrific strange robbery using the following points. তো পয়েন্টস এখানে কি আছে, ডেট, প্লেস অ্যান্ড টাইমস। তো প্যাসেঞ্জার্স অন দ্য ট্রেনস, তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো ট্রেনের ডাকাতি হয়েছে, তো ট্রেন ডাকাতি, যাত্রীদের হতবাক, একজন স্টাফ রিপোর্টার দ্বারা এটা আমরা এখন আলোচনা করব। তো হরিফিক্স রবারি টুক প্লেস on the Howrah Express near Bardhaman around 11:30 p.m. মানে রাত 11:30 নাগাদ বর্ধমানের কাছে হাওড়া এক্সপ্রেসে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। On 30 June there were nearly 200 passengers on board when a group of 6 armed robbers entered the compartments through the emergency doors. তো 30 জুন 6 জন সশস্ত্র ডাকাত যখন জরুরি দরজা দিয়ে বগিতে প্রবেশ করে এবং তখন প্রায় 200 জন যাত্রী ছিল। They looted cash, mobiles, phone and jewelry. তো তারা নগদ টাকা, মোবাইল ফোন এবং গয়না লুট করে। The passengers were terrified but unharmed. তো যাত্রীরা আতঙ্কিত হলে অক্ষত ছিলেন। A case has been filed and GRP and local police have launched an investigation. তো একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিআরপি এবং স্থানীয় পুলিশ সেটা তদন্ত শুরু করেছে। তো এইভাবে আমরা এটি আলোচনা করতে পারি। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।